আমি গেম খেলছি 2017 সালের শেষের থেকে, অর্থাৎ একটা দুইটা বছর না, পুরো 6-6টা বছর কিন্তু পার করে ফেলেছি এই গেমটা খেলতে খেলতে। আর হুট করে এই কথাগুলো বলার কারণ একটাই, সেটা হচ্ছে আমার লাস্ট যে গেম প্লে ভিডিও আছে সেখানে এক গণ্যমান্য জঘন্য হেটার্স একটা কমেন্ট করে, আর যেই কমেন্টটা ছিল গেম প্লে কুরাস গান স্ক্রিনের পাশে একটা টিক চিহ্ন, যেটা দ্বারা সে বোঝাতে চেয়েছে আমার গেম প্লে বলে কিছুই নেই, যতটুকু খেলতে পারি গান স্কিলের জোরে আর কি। তাহলে দাদু তোমার কাছে আমার একটাই প্রশ্ন, গান স্কিল বাদে যদি আমি খেলতেই না পারি তাহলে এই 6টা বছর ধরে কি ঘোড়ার ঘাস কাটলাম না তোমার বাল ছিলাম? যাকে এইসব হেটার্সদের বলে বোঝানো যাবে না, একদম চোখে আঙুল দিয়ে দেখাই দিতে হবে। এটার জন্য আমি সবগুলো গান স্কিল আনইকুইপ করে ফেলেছি, আর এটা নিয়ে আজকে সলো ভার্সেস স্কোয়াড খেলতে চলেছি। এখন দেখার বিষয়, বর্তমান যুগে যেখানে এনিমির হাতে ভালো ভালো গান স্কিল থাকবে, সেখানে কোনো গান স্কিল বাদে শুধুমাত্র আমার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আজকের ম্যাচটা কতখানি ভালো খেলা যায়। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। মেঘমুক্ত আকাশে গন্ধযুক্ত বাতাসে রওনা দিয়েছি পিকের উদ্দেশ্যে। তো ঘটনা হচ্ছে, আমার হাতে গান স্কিল থাক বা না থাক, আমি সারা জীবনই পিকে নেমে যাবো, আর এই পিকে নামা থেকে আমার কেউ প্রতিহত করতে পারবে না, ঠিক আছে? তো ঝমাত করে প্লেনের পাশা দিয়ে লাফ দিয়ে দিয়েছি আর টমাত করে চলে যাচ্ছে পিকের উদ্দেশ্যে। আর মোটামুটি পিকে কোনো এনিমিই নামেনি, যেটা খুব ভালো সংবাদ, কারণ মারা সারা দেখলাম কোনো এনিমি নামছে না। এখন তো দেখি হেডাটা ভর্তি করে এনিমি নামছে। যাক, সেটা তো বড় কথা না, আমি যে ভয় পেয়ে গেছি বা গেছি এটা এনিমিদের বুঝতে দিলে হবে না, আর আমার হাতে যে কোনো গান স্কিল নেই এটাও এনিমিদের বুঝতে দিলে হবে না। কারণ বর্তমান যুগে এসে ভাই শুধুমাত্র অভিজ্ঞতার উপরে ভিত্তি করে গেম প্লে করা খুবই কষ্ট হয়ে যাবে। তবে আমার আজকে যে কাজটা করতে হবে, হেডশটে খেলতে হবে ভাই। যেহেতু গান স্কিল নেই সেহেতু সর্বোচ্চ হেডশট আজকে ট্রাই করতে হবে। তোমরা অনেকেই জানো আমি বেশিরভাগ পোস্ট শট মেরেই খেলি, হেডশট অতটা মারি না। আর এই সুযোগে একদল লোক আমারে বট বলে দেবে, আরে ব্যাটারে আমি তো চালি হেডশট মারতে পারি, আমি যদি পদেও মারি তাও হেডে লাগবে, আমার এমন অ্যাবিলিটিও আছে। কিন্তু আমি তো টিকটকার প্রতিবন্ধী না যে 10টার মধ্যে এই যে একটার মেরে হাউমাউ করবো যে অন ট্যাপে খেলো অন ট্যাপে খেলো। ওরে বেটা, এটা ব্যাটেল রয়্যাল গেম। এটা হচ্ছে যে মনে করো লাস্ট পর্যন্ত টিকে থাকবে সেই মনে করো সেরা। এই যে একটা কিল ঝমাত করে চুরি করে দিলাম, এটা মনে করো ব্যাটেল রয়্যাল খেলার একটা সিস্টেম। হেডশট মারলি যে সে বড় পুরো প্লেয়ার, আর বডি শট মারলি যে সে একটা বট প্লেয়ার, এমন কোনো কথা নেই। তবে আজকে আমি তোমাদের মনে করো শান্তির জন্য, তোমাদের সামনে নিজেকে পুরো উপস্থাপন করার জন্য গান স্কিল বাদে যেগুলো মারবো সবকটা হেডই মারবো ভাই। তার মানে তোমাদের দেখানোর উদ্দেশ্য আমার একটাই, যে আমি চাইলে হেডও মারতে পারি ভাই। সবসময় যে পদ মারবো এমন তো কোনো কথা না, কিন্তু এটা তো পদই মেরে দিচ্ছিলাম একটু। যাকে হাতে তো V90 আছে, এক্সাম 8-এর গুলি তো যাই হোক মারিছি, পাশায় লেগেছে মাথায়। বাড়া কি একটা প্লেয়ার হয়ে গেলাম হঠাৎ করে বলো দিন রাতারাতে আমি। যাক, সাইড ডে তো কিল করে ফেলেছি, এক পিকে ধরে সাইড ডে হান্দা দিছি, এদিকে আরো হান্দাহান্দি চলছে। মানে আজকে যে কতগুলো কিল করবো এক্সাম 8 ডে, এটাকেও হেড মারার একটা চেষ্টা চালাইলাম, কিন্তু হেডটা লাগেনি আর কি। সবগুলি তো আর হেডে লাগে না, যেহেতু আমার কোনো গান স্কিল নেই, বুঝতে হবে। বাংলা মাল নিয়ে খেলছি আজকে, তো বাংলা মালের প্রতিবাদ একটু তোমাদের দেখতে হবেই। ওরে বাবারে, এই দিকে একটা মনে করো পালাই গেল নাকি? এই দাঁড়া, এই কিরে কি হলো? এই গাড়ি নিয়ে বলাচ্ছে, আল্লাহ, এই একটা এখানে তো দুটো এনিমি ছিল। এই দাঁড়া, ওরে বাবারে ডাউন দিতে পারিছি। যাক, এখানে দুটো এনিমি ছিল, একটা যে কোন দিক গেল এটাই তো বুঝে উঠতে পারলাম না। দেখ যেদিকেই দেখো মারছে, দেখ যেদিকে গেছে আমি তো কিল 6টা হান্দায় ফেলাইছি। এই যে মনে করো কমেন্ট বক্সে এসে যারা উল্টো পাল্টা কমেন্ট করে, এরাও মনে করো এক শ্রেণীর মনে করো টিকটকার নামক টিকটিকি, যারা মনে করো আইডিতে প্যানেল লাগাবে বা চ্যানেল লাগাবে, চ্যানেল প্যানেল একসাথে লাগায় ট্রেন্ডিং যে দুটো ওয়ান ট্যাপ মেরে নিজেদের ব্যাপক হেডা ভরা প্লেয়ার মনে করবে। ওরে বেটা, 6 বছর ধরে গেম প্লে করি। এই দেখো গন্ধ শুকলেই বুঝতে পারি যে এখানে এনিমি আছে। পাশ দিয়ে যাচ্ছিলাম, হালকা গন্ধ শুকে বুঝে ফেলাইছি এখানে এনিমি আছে। গুলোয়াল একটা মেরে নিতে হবে, নাহলে আমার ঠাইবে লাল করে দেবে। এইবার আরে বাবারে, ভয়তে লাভ দিয়েছে। বাবা পালাস নে, ওরে বাবু রে পালাস নে, তুই পালাই কি করবি? এই দেখ লাল লাল করে ফেলাবো একদম। আরে আমি তো চালি হেডশট মারতে পারি, কিন্তু হেডশট তো মারিনি, এইটাই সব থেকে বড় দুঃখের বিষয়। এবার যে MP40টা নিয়েছি, MP40 তো সে কালোর MP40 কালো।